কিন্তু ওনারা যা করেছে আল্লাহ মনে হচ্ছে উল্টিয়ে ওইটা ওনাদের উপরে ফেলিস। গতকালকে আমি রাতের বেলা ছিলাম চাঁদপুরের ফরিদগঞ্জ। ওই জায়গায় যেই মহিলা এতদিন পর্যন্ত আওয়াজ দিত যে ফিটনেসবিহীন বিএনপি, লাইসেন্সবিহীন জামাত, আল্লাহ ওনারে পুরা কথাটা উল্টিয়ে ওনার শরীরের ওপরে আজ লাগিয়েছে। ওনার শরীরের কোনো ফিটনেস নেই আর ওনার লাইসেন্স তো শেষ। কথা বলছে না কেন? আমি তো আর রাজনৈতিক নেতা না যে রাজনৈতিক কথা বলবো, ইঙ্গিত দিলাম। দুনিয়াতে যে যা করছেন ওইটা কিন্তু আল্লাহ উল্টিয়ে আপনার উপরে ফেলে দেবে। এই জন্য এমন কিছু করবেন না। সালেহ মানে কি বলছিলাম যেন? যজ্ঞ। জোরে বলেন কি? এই জন্য এই যজ্ঞ করে করে তুলতে হলে এই দেশে যারা কাজ করছে মানব জাতির পেছনে, আপনি তাদের কাছে থাকবেন। কারা কাজ করছে আপনার বিবেক আছে, আপনি দেখে নিন। যারা ছোটবেলা থেকে গড়ে তুলতে চায় আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আমি যেহেতু এখনো পর্যন্ত এরকম বয়সে আছি, এজন্য আমার এই চোখে আমি যা দেখতে পাচ্ছি তাই আপনাকে শোনাচ্ছি। যারা মানুষকে সৎ এবং যোগ্য করে গড়ে তুলতে চায়, আপনার ইমানি দায়িত্ব হবে এখন আপনার ছেলে মেয়েকে ঠিক তাদের কাছে নিজে হাত ধরে দিয়ে আসা। নয়তো শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে থাকা লাগবে, অথবা আপনার ছেলেকে দেখবেন বিভিন্ন নেশা ভান করে আপনার সামনে এসে উল্টাপাল্টা গালিগালাজ করছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা সূরা মুদ্দাসসির থেকে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখা, আমরা এখান থেকে আয়াত থেকে পড়া আরম্ভ করব। আমাদের মেহমানরা ব্যস্ত, ওনারা আরও অনুষ্ঠানে যাবেন। সালাম দেওয়ার পরে আমরা আরম্ভ করছি ইনশাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী বাড়িতে আসলেন, খাদিজাতুল কুবরাকে বললেন আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা ওই দিন তাকে সেই কয়টা কথা বলেছিলেন গুরুত্বপূর্ণ ছিল। প্রথম, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা। হে আমার স্বামী, হে কাসেমের পিতা, আপনি ভয় পাবেন না। কোন জ্যেষ্ঠ জিন পরি এগুলো আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ এই পৃথিবীতে আপনি মানুষের সম্পর্ক রক্ষা করে চলেন। পাবনাবাসী হযরতে খাদিজাতুল কুবরার এই কথা থেকে প্রতীয়মান হয় যে মানুষ আমরা দুনিয়াতে মানুষের সম্পর্ক ঠিক রাখতে পারি, বিশেষ করে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, দলীয় সম্পর্ক, জনগণের সম্পর্ক, এগুলো যারা এই পৃথিবীতে আমরা ঠিক রাখতে পারি, তাদের ভেতর থেকে যত রকমের ভয় আছে আমার আল্লাহ নিজের পক্ষ থেকে দূর করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা জানাতে এই রজব মাসে বিশ্ব নবীকে এখান থেকে লক্ষ লক্ষ মাইল দূরের পথ, 27টা বছর তাকে আল্লাহ নিজের কাছে রেখে মাত্র 14টা জিনিস যে তাকে শিখিয়েছিলেন, তার প্রথম নাম্বারে এই সম্পর্কটা রব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন, ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খুব ভালো করে শুনবেন। 53টা বছর, 40 বছরে তিনি নবুয়ত পাওয়ার পরে 13টা বছর জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার তার উপরে চলছে। তিনি 3 বছর শিয়াবে আবি তালিবের 3টা বছর তিনি জেলখানায়ও ছিলেন। এ কঠিন পরিস্থিতির পরে আমার আল্লাহ তাকে সুসংবাদ দিলেন, হে নবী, আপনাকে আমি সামনে একটা কল্যাণময় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেব। এই জন্য যেদিন হিজরত করার সময় তাকে আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছিলেন, মিল্লাদুনকা সুলতানান নাসীরা। হে নবী, আপনি এই কঠিন মুহূর্ত পার করবেন। আজকে চারিদিকে 24 জন কাফের আপনাকে ঘিরে রেখেছে। আপনার বাড়ি এখান থেকে পথও সেরকম না, বিশাল কঙ্কটারণী, কঙ্কটা কাঁটাযুক্ত এরকম কঠিন একটা পথ আপনাকে পাড়ি দেওয়া লাগবে, প্রায় 600 কিলোমিটারের মতো, 450 মাইল। এই বিশাল পথ পাড়ি দিয়ে যেখানে যাবেন ওই জায়গায় আপনার সব লোক আপনার পক্ষে না। এই বিশাল কাজ কারবারগুলো করার পর একটা রাষ্ট্র আপনাকে আমি আল্লাহ উপহার দেব। এই জন্য দোয়াটা আপনি আমার কাছে করেন। আজ যারা কথা বললেই বলেন মাওলানা মানুষ, হুজুর মানুষ, পীর সাহেব মানুষ, এরা ময়দানে আসবে কেন?
এরা পরিবার সমাজ রাষ্ট্র নিয়ে এরা কথা বলবে কেন? কথা বলতে গেলে এদেরকে আপনি ধর্ম ব্যবসায়ী বানিয়ে দেন, এদের নামে আপনি এই ট্যাগটা দিয়ে দেন। ভালো করে শোনেন, আল্লাহ নিজে নবীকে শিখিয়েছেন যে আমার কাছে দোয়া করেন যে একটা কল্যাণকর রাষ্ট্র ক্ষমতা আমাকে দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে। এজন্য মানুষকে বানানোর যে তিনটা উদ্দেশ্য আমরা পড়া কোরআনে পেয়েছি, তার প্রথম উদ্দেশ্য আল্লাহ জানিয়েছেন, এই এদিকে তাকান, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিলেন আমি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই। কি হিসাবে পাঠাবো? আমার খলিফা হিসাবে। খলিফা মানে প্রতিনিধি, খলিফা মানে জবান খোলেন, খলিফা মানে কি? আল্লাহর যেই কাজটা করার দরকার উনি না করে ওনার প্রতিনিধি পাঠিয়েছেন, সেইটাই আমরা। প্রতিনিধিকে আল্লাহ পাঠালেন কোথায়? জাইলুম ফিল আরদি, জমিনে। কোন জায়গায়? আরো জোরে বলেন। পাবনাবাসী জবান খুলে উত্তর দেবেন, আমরা কি আজ আল্লাহর খলিফা হিসাবে জমিনে আছি? না, জমিনটা জালেমরা ফাঁকা পেয়েছে, এই জন্য তো 180 মাইল বেগে চালাচ্ছিল। হঠাৎ আমরা যখন জমিনে খানকা থেকে, মাজার থেকে, বিভিন্ন মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, বিভিন্ন ঘর বাড়ি থেকে যখন জমিনের ভেতরে এসে দাঁড়িয়েছি, জালেমরা তখন অলরেডি পালিয়ে গেছে। জমিন এখন ফাঁকা। এই মুহূর্তে আল্লাহর খলিফাদের কাজ হবে তার খেলাফতে এই জমিনে কায়েম করা। তিনটা উদ্দেশ্যের কথা বলছিলাম, তার প্রথম এইটা। রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করছিল, আল্লাহ তুমি কি এদেরকে তাসবিহ তাহলিল জিকির আজগারের জন্য বানাবে নাকি? আল্লাহ সাফ জবাব দিয়েছেন, না, তাসবিহ তাহলিল জিকির আজগারের জন্য আমি খলিফা দুনিয়ায় পাঠাবো না, আমি জমিনে খলিফা পাঠাতে চাই আমার আইন প্রতিষ্ঠা করার জন্য। বলেন মারহাবা। আল্লাহর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যারা সফল করতে চায় তারাই আমার আল্লাহর আসল বান্দা। আপনি রহমানের বান্দার যে 13টা গুণ পাবেন সূরা ফুরকানের ভেতরে, তার ভেতরে এইটা আছে। রহমানের বান্দা তারা যারা এই জমিনে আল্লাহর বিধানকে, এই ফুরকানকে কায়েম করার জন্য যারা চেষ্টা চালায়। এই বাংলাদেশে যত মানুষ এখন আমরা বাস করছি, একটা খুশির সংবাদ বলছি, আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ খেলাফতের এই দায়িত্বের ঘোষণা দিত। গুরুত্বপূর্ণ এই বিধানটা পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেখানে পাঠিয়েছিলেন, ফেরেশতারা যখন জিজ্ঞাসা করেছে আল্লাহ এদেরকে কি জিকির করার জন্য, তাসবিহ করার জন্য পাঠাবে? আল্লাহ বলেন, না, আমার বিধান কায়েমের জন্য। এজন্য সূরা ফুরকানের থেকে যে উদাহরণ দিলাম, রহমানের বান্দা আমরা যারা এই দেশে আছি দাবি করতাম এতদিন, আমি একটা জরিপ পেয়েছিলাম, 100 জনের মাত্র 15 জন চাইতো এ দেশে আল্লাহর বিধান কায়েম হোক আগস্টের 5 তারিখের আগে। অথচ 4.5 মাস পরে জানুয়ারিতে একটা রিপোর্ট পেয়েছিলাম, এই দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে আল্লাহর বিধানে জমিনে কায়েম হোক। কয়েক মাসের ব্যবধানে মানুষের পরিবর্তন এত এসে গেছে, হিন্দু পর্যন্ত এখন চাচ্ছে কোরআনের বিধান কায়েম হোক। কয়েকদিন আগে জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির জামাত গাইবান্ধায় গিয়েছিলেন। একজন পুরোহিত, একজন ঠাকুর, হিন্দু বেটা, উনি আগে বক্তব্য দিতে গিয়ে জানিয়েছেন এই দেশে কোরআনের বিধান কায়েম হলে আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো। এই জন্য জালেমদের তো মাথা খারাপ এতদিন ছিল, এখন অনেক মুনাফিক মানুষের মাথা দেখছি খারাপ হয়ে গেছে। ওরাও তো এগুলো দেখে যে হচ্ছেটা কি। এই জন্য মাওলানা মিজানুর রহমান আজহারী একটা কি যেন টাচ দিয়েছে, অনেকের মাথায় গিয়ে লেগেছে। উনি শুধু টাচ দিয়েছিল, এতদিন এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আস। আপনারে বলিছে, কয়েকদিন আগে আমার সিলেটে ওনার সাথে অনুষ্ঠান ছিল, উনি আমারে বলছে, হামজা ভাই, আমি বললাম যে একদল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, একটা গ্রুপ দেখলাম গায়ে মেখে নিল, কারণ কি? আমি তো আর কাউকে উদ্দেশ্য করে বলি নাই। এই দেশে 48টা প্রায় নিবন্ধিত দল,
আরো আছে নিবন্ধনের বাইরে, সব মিলে প্রায় ৭৩টার উপরে। কারো গায়ে লাগে না, আপনার গায়ে লেগেছে কোন কারণে? তার মানে অবশ্যই আপনি এরকম কিছু করবেন বলে আশা করি আছেন। গত 2 দিন আগে একজন ঘোষণা দিয়েছে যে 15.5 বছরে কোরআনের কথা বলতে হলে তো অনুমতি নেওয়া লাগতো, আমরা যদি যেতে পারি অনুমতি দেব না। আরে ভাই, আপনি এই কথাটা আগেই বলে ফেললেন, কদিন পরে বলতে পারতেন না? জনগণ তো সব জেনে ফেললো। আপনার যে আশা ছিল, আশায় গুড়ে বালি। কথা বলেন না কেন? এদেশে আর কিছু থাক বা না থাক, কোরআনে কারিম দেশে থাকবে ইনশাআল্লাহ। 4.5 মাসে যদি 15 থেকে 58 হয়ে যায়, আর 4.5 মাস যেতে দেন। আমার তো চোখে দেখা এই দেশে 100 জনের 100 জন মানুষ বলবে আমরা কোরআন চাই। আমরা চাই না। কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই। আমার ভাইরা, কথা বলছেন। কোরআনে কারিমের এই বাতাস, আমি বাংলাদেশের 630টা থানায় আমার কম বেশি যাওয়া হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নেই, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত সবাই এক বাক্যে আওয়াজ তুলছে আমরা কোরআনের বিধান চাই। আর কিছু ক্যান্সার আছে, এরা হয়তো মাথা খারাপ, এ কারণে বলছে কিছু চাই না, আগে থালা দেন। থালা কি করবেন? আমরা আহ্বান জানিয়েছি একেবারে স্পষ্ট ভাষায়, যারা দায়িত্বে এখন আছেন সংস্কার করেন খুব তাড়াতাড়ি, সম্মানজনক একটা সময় নিয়ে সংস্কার করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দেন। তাহলে এই দেশ নিয়ে আপা সহ যারা পালিয়েছে কেউ আর ষড়যন্ত্র করার সুযোগ পাবে না। কিন্তু সংস্কার না করে আমরা নির্বাচন করতেও চাই না, হতেও দেব না। কারণ তো আবার আগে দিনের ভোট রাতে হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দিনের ভোট রাতে হয়েছে, এটা কি ওয়াজ করা লাগবে? যারা করেছে আমার সাথে, এরকম একজন ওসি ছিল জেলখানায়, সে আমার নিজে বলেছে যদি আমরা দিনের ভোট রাতে করেছি। সুতরাং আমরা চাই 1628 জন এরকম চেয়ারে যারা বসে আছেন, এগুলো সব জালেমদের দোসর অথবা নিজেরাই জালেম। কথা বলেন না কেন? এরা এই 3টা টার্মে এই জালেমদেরকে এরা টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। আমরা চাই খুব তাড়াতাড়ি ওদেরকে চেয়ার থেকে নামিয়ে এই 15.5 বছরে যারা বৈষম্যের শিকার ছিল তাদেরকে চেয়ারে বসান। কথা বলেন না কেন? নয়তো এভাবে যদি আবার আমতা করে দিয়ে দেওয়া হয়, একবারে ডিক্লিয়ার দিয়ে দেবে 154 জন, দিনের ভোট রাতে হয়ে যাবে, আগে যা ছিল তাই। তাহলে তো ওরাই থাকা ভালো ছিল। এক লোক বিবাহ করার পরে বাসর রাত্রে এখনো স্ত্রীর কাছে যায়নি, শাশুড়ি এসে বলছে বৌমা কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই। বলছে মা আপনি সময় দেবেন না। ননদ যে বলছে ভাবি কি করবা জানি না, আমার কিন্তু ভাতিজা চাই। দাদি শাশুড়ি গিয়ে বলছে কি করবা জানি না, আমাদের কিন্তু পুতি চাই। স্বামী এবার এসে বলছে বউ ঘুমিয়ে পড়ো, কিন্তু আমার বেবি চাই। স্ত্রী বলছে দাঁড়ান, আপনার কি সব পাগলের বংশ? এখনো বাসরই হয়নি, এখনো বাসর হয়নি, এরপরে এর ভেতরে আপনার মা এসে চায় নাতি, আপনার দাদি এসে চায় পুতি, আপনার বোন এসে চায় ভাতিজা, আর আপনি যে এসে চাচ্ছেন বেবি। আমি কেগুলো ডাউনলোড করে নিয়ে আসবো? সময় দেবেন না? আগে অন্তত বাসর হোক, অন্তত 10 মাস 10 দিন সময় দেন, তারপরে যে যা চেয়েছেন সবগুলোই দেব। কিন্তু আমার 1টা বছর সময় দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, যারা দায়িত্ব নিয়েছে এরা তো একটাও রাজনীতিবিদ না, সব ব্যবসায়ী, এক একজন এক এক দিকের। তাই আপনি 1টা বছরও সময় দিলেন না, বেবি ডাক শুনবেন কি করে? এই জন্য আমরা কাঙ্ক্ষিত মানের সময় দিতে চাই, সম্মানজনক সময় নিয়ে তারা খুব তাড়াতাড়ি সংস্কার করে এদেশে এমন জায়গায় নিয়ে যাক যেন আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কথা বলেন ঠিক না?
আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বললেন, হে নবী, আপনি আমার কাছে এই দোয়াটা করেন যে আমি রাষ্ট্রীয় ক্ষমতা চাই। আজ যারা এই দেশে এই কথা আহ্বান জানায় আপনাদেরকে যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই, কারণ আমরা এই কোরআনে কারিমকে প্রতিষ্ঠা করতে চাই, ওদের মনের ভেতরে যদি দুনিয়ার কোনো কামনা বাসনা থাকে, আপনি মাস্ট বি তার পেছনে থাকবেন না। কি কথা বুঝতেছেন? কারণ এই মানুষগুলো অলরেডি শপথ নেওয়ার সময় আল্লাহকে কথা জানিয়েই দিয়েছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া আমি সব আল্লাহকে দিয়ে দিয়েছি। সুতরাং এই শপথ যারা পাঠ করে, এই মানুষগুলো নিজের জন্য অন্তত কিছু করবে না। যদি করে, সে মুনাফিক হয়ে কিয়ামতে উঠবে। কারণ সে আল্লাহর কাছে অঙ্গীকার দিয়েছে। কথা বলেন না কেন? যারা অঙ্গীকার আবদ্ধ হয়েছে, আপনি মাস্ট বি তাদের পেছনে থাকবেন। কারণ ওই মানুষগুলো তার জীবন মরণ, নামাজ, ত্যাগ, তিতিক্ষা, কোরবানি অলরেডি আল্লাহকে দিয়ে দিয়েছে, ঘোষণা দিয়েছে। পাবনাবাসে স্ত্রী অভয় দিচ্ছে এই কথা বলে যে আপনি ভয় পাবেন না, কারণ যারা সম্পর্ক ঠিক রাখে এদের ভেতরে কোনো ভয় আল্লাহ রাখে না। আজ বাংলাদেশে যারা সত্যি রক্তের সম্পর্ক, যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, আপনি তাদেরকে দেখবেন এই মানুষগুলো ভয় ভীতির ঊর্ধ্বে উঠে গেছে। এদের ভেতরে কোনো ভয় নেই। নবীজিকে 2 নম্বরে হযরতে খাদিজা বলেছিলেন, তাহমিলুল কাল্লা, আপনি ভয় পাবেন না, আপনি তো মানুষের বোঝা বহন করেন, দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা, আপনি এগুলো বহন করে দেন। এই দেশে যারা মানুষের বোঝাগুলো কাঁধে নিয়ে কষ্ট সহ্য করে, নিজে কিন্তু অন্যকে বুঝতে দেয় না, আপনি দেখবেন তাদের ভেতর থেকে আল্লাহ বিভিন্ন ভয় দূর করে দিয়েছে। আর যারা মানুষকে বোঝা আরো দিয়ে গেল, কষ্টের বোঝা, দুঃখের বোঝা, ঋণের বোঝা, তাদের ভেতরে কত রকমের ভয় আমার আল্লাহ চাপিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এত ভয় তাদের ভেতরে আল্লাহ ঢুকিয়েছে যে খাবার খাবে সে সময় ভয়তে পায়নি। এমনকি 5 মিনিট সময় দিয়েছে, তাও জনগণ তাকে দিতে চায়নি। তাড়াতাড়ি ভাগেন, ভয়তে তাড়াতাড়ি ভেগে গেছে। আমরা যদি আজ দুঃখের বোঝাগুলো দিয়ে না যেতাম, এই যে 2732 জন মানুষ মারা গেল, 2780 জনের উপরে এখন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে হাসপাতালে কাতরায়। এরা পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য বিশাল বোঝা। এই বোঝাটা যিনি দিয়ে গেলেন, আপনি না দিলেও পারতেন। আপনি যদি আগেই বলতেন ঠিক আছে আমি ছেড়ে দিলাম, তাহলে এই বোঝাগুলো বাংলাদেশে হয় না। কথা বলেন ঠিক কিনা? নিজে তো চলে গেলেন, এই বোঝাগুলো দিয়ে গেলেন কোন কারণে? কত কোটি কোটি টাকা ঋণের বোঝা দিয়ে গেলেন। এই দেশে বিভিন্ন জিনিসের দাম কমা দূরের কথা, আরো বাড়তেছে, কারণ এই শয়তানদের ঋণের বোঝার কারণে। একজন বেগম পাড়া বানিয়েছে, সাহেব পাড়া বানিয়েছে, এক দরবেশি 36,000 কোটি টাকা মারিং কাটিং করেছে। বাকি যেগুলো দরবেশ না ধরবেশ, ওরা যে কি করেছে আল্লাহ জানে, আর ওরা জানে। এই জন্য দেশটা আবার দাঁড়াবে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন, বাইরে যত টাকা এই শয়তানরা পাঠিয়েছে, টাকাগুলো আবার তাড়াতাড়ি ফেরত নিয়ে আসেন। কিভাবে করা লাগবে আপনারা জানেন, করেন। এই দেশটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এই দেশে 18 কোটি মানুষকে আমরা শুধু মানুষ না, 18 কোটি জনসম্পদে পরিণত করতে চাই। কয়েকদিন আগে এক পাইলট আমারে বলছিল, ওই দিন আমি মৌলভীবাজার যাচ্ছিলাম, বিভিন্ন রকমের জিনিস যখন দেখতে দেখতে যাচ্ছিলাম হেলিকপ্টারে, উনি আমারে বলছে, হুজুর এই যে এই ফ্যাক্টরিগুলো, এগুলো যদি কায়েম করা হতো, এদেশে 36 লাখ যুবক এখন বেকার, এদের কর্মসংস্থানগুলো তৈরি হলে দেশটা তো দাঁড়িয়ে যেত। কিন্তু এই জালেমেরা টাকা পয়সাগুলো সব পাচার করে এই দেশটাকে ফোকলা বানিয়ে ফেলিস। আরে ভাই, আপনি বাইরে পাচার করে কি করলেন? এখন তো ভোগও করতে পারেন না। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া গিয়েছিলাম, সাহেব পাড়া বানিয়েছে, শয়তানরা থাকতে পারে না, হোটেলে থাকে।
যে হোটেলে উঠলাম দেখে দুই শয়তান বসে আছে। কি এখানে? বলছো হুজুর আমরা আগে পালিয়েছি। কেন? সাহেব পাড়ায় থাকবেন না? ওখানে থেকে মায়ের খাবো। এদেশেও বাংলার জনগণ আছে, ওই ঘর তালা লাগানো, যদি জানে যে এখানে আমি আছি পিটিয়ে আমার ভক্ত বানিয়ে ফেলবো। এমনিতে ভয়গুলো আল্লাহ ঢুকিয়ে দেয়নি, কারণ আপনি মানুষকে বোঝা দিয়ে গিয়েছেন এই দেশে। এই কথা বলেন না কেন? আমরা যেন আগামীতে এই দেশে কারো উপরে বোঝা দিয়ে না দেই। অনেক মানুষ এখনই বোঝা দেওয়া আরম্ভ করে দিয়েছে। একজনের কাছে চাঁদা চাইলে তার উপরে এটা বোঝা না। আজকে একজন দিয়েছে, আগে দিতাম 500 টাকা, এখন ধরছে 700 টাকা। কিছু কিছু মানুষ এত চালাক, বলছে কি 12:30টার সময় আমি চাঁদা চাইলাম নারায়ণগঞ্জের বন্দরে, এ গোয়েন্দারা টের পেল কি করে? আরে ভাই 12:30, আমি রিমান্ডে থেকে ওদের মেশিং দেখেছি। এটা যেহেতু ওপেন বলা, তারপরও ঠিক না, আমি হাসতে করে বলছি মুখ সরিয়ে। আপনি 12:30টায় চাঁদা চাইতে চান মনে করছেন কেউ জানে না? কি মেশিং নিয়ে বসে আছেন জানেন? আপনি পায়খানার ভেতরে বসে কি করেন তা ওরা দেখতে পায়। গোয়েন্দারা নখদর্পণে রেখেছে দেশটা, শুধু দেখতে চাচ্ছে কে কি করে। আগস্টের 5 তারিখের পরে অনেকে যা আরম্ভ করেছেন, আপনি নিজের পায়ে নিজে কোড়াল মারছেন। ওরা কিন্তু দেখতেছে আসলে কে কেমন দেশটাকে ভালোবাসে, জনগণকে ভালোবাসে। ওদের বোঝা আমার মনে হয় প্রায় হয়ে গেছে। আপনারা যা করছেন একটা মাজলুম দলের উপরে, আরও একটা মাজলুম দল, এই 17 দল বাদ দিয়ে 14 দল বাদ দিয়ে যা ছিল এই দেশে সব মাজলুম। সুতরাং এই মাজলুম দলটাকে ডোবানোর জন্য অনেকেই কিন্তু উঠে পড়ে লেগেছে। কেউ কেউ আলেমের বিরুদ্ধে লিখেছে, কেউ এই দলের বিরুদ্ধে লিখেছে। এই জন্য আপনাকে আমরা আহ্বান জানাই, যারা দায়িত্বে আছেন এই ক্যান্সারগুলোকে বাদ দিয়ে দেন। এই আয়াতের ভেতরে আমরা যেগুলো পড়েছিলাম, এখানে বাংলাদেশের কিছু মানুষের চরিত্রের মিল আছে। ওই জামানায় নবীজি কোরআন প্রচার আরম্ভ করলে অলিদ বিন মুগিরা নবীজিকে 5টা নাম দিয়েছিল তার সভাসদ বর্গের কাছে। কয়টা? বলেন বলেন। 1 নম্বরে নবীকে সেই লোকটা বলেছে জাদুকর, 2 নম্বরে বলেছে কবি, 3 নম্বরে বলেছে পাগল, 4 নম্বরে বলেছে গণক, 5 নম্বরে একেবারে সর্বনিকৃষ্ট বলেছে মোহাম্মদ মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন না, তুমি যে 5টা নাম দিলে, তোর এই 5টা নামের জবাবে আমি আমার নবীকে আরো 5টা গুণ বাড়িয়ে দিলাম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। সূরা আহজাব 44, 45, 46 নম্বর আয়াত। 45 নম্বর 46 নম্বর আয়াতে আল্লাহ নিজে জানিয়েছেন, ওরা গালি দেয় আপনাকে 5টা, আমি আল্লাহ আপনার গুণ আরো 5টা বৃদ্ধি করে দিলাম। হে নবী, আপনাকে আমি পাঠিয়েছি শাহিদা, সাক্ষীদাতা হিসাবে। আপনি সত্যের সাক্ষ্য তুলে ধরবেন। 2 নম্বরে আপনি সতর্ককারী, আপনি সুসংবাদদাতা, আপনি আল্লাহর দিকে আল্লাহর অনুমতি ক্রমে ডাক নেওয়ালা। 5 নম্বরে আপনি উজ্জ্বল প্রদীপ। এই 5টা নাম আল্লাহ ওয়ালিদ বিন মুগিরা এই নামগুলো দেওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ নিজে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন নবীজি নেই, নবীর ওয়ারিসদেরকে আজ যারা চিন্তা ভাবনা করে করে নতুন নতুন নাম দিচ্ছেন, এই যে এই আয়াতে আছে ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দারা ফাকুতিলা কাইফা কদ্দারা সুম্মা কুতিলা কাইফা কদ্দার। রব্বুল আলামিন বলেন, বহু চিন্তা ভাবনা করে নবীর বিরুদ্ধে এই কথাগুলো দাঁড় করিয়েছিল যে নবীজি গণক, নবীজি জাদুকর, নবীজি কবি, নবীজি পাগল, নবীজি মিথ্যাবাদী। কত নিকৃষ্ট চিন্তা ভাবনা তার। 1500 বছর আগে ওয়ালিদ বিন মুগিরা নবীকে গালি দিয়ে অভিশপ্ত হয়েছে। আল্লাহ বলেন কুতিলা ফাকুতিলা, সর্বনাশ ওই লোকটার জন্যে। কাইফা কদ্দারা, কি করে এই চিন্তা তার মাথায় আসলো। আজ বাংলাদেশে কত রাজনৈতিক দলের নেতা দেখছি আলেমদেরকে এখন কোরআন প্রচারের কারণে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিচ্ছে।
১৫০০ বছর আগে ওরা নবীকে গণক বলেছে, জাদুকর বলেছে, এখন ধর্ম ব্যবসায়ী বলছে, কথা প্রায় একই। আমার তো মনে হয় নবীজি যদি এই মুহূর্তে এই দেশে আসতেন ধর্ম প্রচার করার জন্যে, যারা জালেমদেরকে, নবীর উত্তরাধিকারীদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, আমার মনে হয় ওরা নবীজিকেও ধর্ম ব্যবসায়ী বলে গালি দিত। আল্লাহ পাক বলেন সুম্মা কুতিলা কাইফা কদ্দার। আমি আবার বলছি, ওরা সর্বনাশ, ওদের জন্য ধ্বংস, সর্বনাশ, ওদের উপরে লানত। আমি আল্লাহর বরদোয়া যারা এই শব্দগুলো আবিষ্কার করে। আজ বাংলাদেশে যারা আলেমদের নামের শেষে আগে কত রকমের শব্দ আবিষ্কার করছেন, কেউ আলেমদের নামের আগে পরে লাগিয়ে দেয়, এটা তেতুল হুজুর। কথা বলে না কেন? আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদের নাম তারা পাল্টিয়ে দিয়ে দিয়েছে দেলু শিকদার। দেলু শিকদার দেয়নি, শহীদ আব্দুল কাদের মোল্লা তার নামও পরিবর্তন করে দিয়েছে কসাই কাদের। আসল নামে বিচার করলে আপনি তাকে পেতেন না, কারণ সেই সময় সে ছাত্র ইউনিয়ন করত। আপনি তার নাম পাল্টিয়ে বিচার করে এমন জায়গায় পাঠিয়ে দিলেন, আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদা নসিব করেন, বলেন আমিন। কয়েকদিন আমি আগে ফরিদপুরের ওই জায়গায় গিয়েছিলাম, সদরপুর থানা, শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই। এলাকার মানুষগুলো এখনো পর্যন্ত তার নাম নিয়ে কান্নাকাটি করে। আর আপনার মনের ভেতরে কি একটু কিছু আসলো না? নামগুলো পরিবর্তন করে করে আপনি এই কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন। এখন আমার মনে হয় এই দেশে যারা আসবে, এই জালেমদের নাম পরিবর্তন না, আসল নামের ওপরেই বিচার করা সম্ভব। এরা যদি একজন মানুষ হত্যার দায়ে তাকে হত্যা করে ফেলতে পারে, আপনি তো মানুষ মেরেছেন ২৭৩২ জন, ২৭৫টা মার্ডার মামলা অলরেডি হয়ে গেছে আপনার নামে। একজন মানুষ মারলে যদি একজনকে মেরে ফেলা যায়, ২৭৫টা মামলা যার নামে, তাকে ২৭৫ বার মারা যাবে। এমনি তো মরে গেছে, ও ছাতা মারবেন কবে আবার? এই জন্য মানুষের বিরুদ্ধে যে নাম তৈরি করে, বিশেষ করে নবীদের, নবীর উত্তরাধিকারীদের, এদের জন্য বরদোয়া কার? আরো জোরে বলেন। ১৫০০ বছর আগে আল্লাহ যদি এই বরদোয়া দেয়, আল্লাহ যেন এখনো এই বরদোয়াটা এই দেশে যারা বুঝে শুনে আলেমদের বিরোধিতা করে তাদের উপরে লাগিয়ে দেন। আল্লাহ পাক বলেন, একবার কিন্তু তাকিয়েছিলেন নবীর দিকে। আল্লাহর নবী যখন কোরআনে কারীম প্রচার করার জন্য হজের ওই মৌসুমে বিভিন্ন তাঁবুতে 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 যেতেন, হাজিদেরকে বলতেন যে এক আল্লাহর প্রতি ঈমান আনো, মূর্তি পূজা, দুর্গা পূজা ছেড়ে দাও। তখন ওই লোকটা নবীর পেছনে গিয়ে নবীর দিকে তাকিয়ে ভোরু কঞ্চিত করত এবং নবী থেকে নিবৃত্ত করার চেষ্টা করত মানুষদেরকে। ওই যে 5টা নাম বললাম, এগুলো একটা একটা করে সব অ্যাপ্লাই করেছিল, কিন্তু একটাও কাজে লাগে নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই যে কম্বল দিয়ে যখন তিনি আবৃত ছিলেন, তাকে ঢেকে দেওয়া ছিল, নবী যে এখান থেকে কম্বলের ভেতরে তিনি কাঁপছিলেন। আল্লাহ আয়াতগুলো নাযিল করে জানালেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা, কাঁপার জন্য আপনাকে আমি পাঠাইনি। কোম, দাঁড়ান, ফাংজির, মানুষকে সতর্ক করেন। অরব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্বের কথাগুলো তুলে ধরেন। আমার তো মনে হয় আয়াতগুলোর কার্যকারিতা এখন বাংলাদেশে 100% দরকার। ওরা মানুষের তৈরি করা আইন কায়েম করতে গিয়ে যদি জান, মাল, ইজ্জত, আবরু, সময়, সম্পদ সব ব্যয় করতে পারে, আমরা আল্লাহর বিধান কায়েমের জন্য সময়, সম্পদ, আমাদের জীবন ব্যয় করব, এতে ঠেকা কিসের? কথা বলেন না কেন? যারা ভয় করার কথা বলা, যদি ভয় না পায়, আমাদের তো কোনো ভয় নেই। আমাদের চোখ বন্ধ হতে দেরি, আল্লাহর বানানো জান্নাত পেতে আমাদের দেরি হবে না। এতে যে যাই আপনাকে বলুক না কেন, সব মিথ্যা কথা। আপনি দিন কায়েমের জন্য শুধু কাজ করে যাবেন, মরতে দেরি হবে, আমার আল্লাহ আপনাকে জান্নাত দিতে দেরি করবে না।